কোরআনে ফেরাউনের লাশের প্রসঙ্গ। ফেরাউন মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলকে তাড়া করতে গিয়ে সাগরে ডুবে মারা যায়। সে সময় তার অহংকার ভেঙে গিয়ে মৃত্যুর মুহূর্তে ঈমান আনার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তা গ্রহণ করেননি। সূরা ইউনুস 10:90-92 আল্লাহ বলেন, আর আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম। অতঃপর ফেরাউন ও তার সৈন্যরা জুলুম ও বৈরিতার সাথে তাদের অনুসরণ করল। এমনকি যখন ডুবতে বসল, তখন সে বলল, আমি বিশ্বাস করলাম যে ইসরায়েল সন্তানেরা যাকে বিশ্বাস করেছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, এখন অথচ তুমি এর আগে অবাধ্য ছিলে এবং তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নিদর্শন হও, আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন থেকে গাফিল। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ফেরাউনের দেহ সংরক্ষিত থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন হিসাবে। হাদিসে ফেরাউনের লাশ সম্পর্কে। হাদিসে ফেরাউনের নাম ধরে সরাসরি তার লাশ সংরক্ষণের ব্যাপারে বিস্তারিত উল্লেখ পাওয়া যায় না, তবে হাদিসে বলা হয়েছে, ফেরাউন ইতিহাসের সবচেয়ে অহংকারী মানুষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন শাস্তি পাবে ফেরাউন। সহি মুসলিম। 2, সে মৃত্যুর সময় ঈমান আনার চেষ্টা করেছিল, কিন্তু তা গ্রহণ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণা শুরু করে। তিরমিজি। ফেরাউন মৃত্যুর সময় ঈমান এনেছিল, তাই তা কবুল হয়নি। ঐতিহাসিকভাবে ফেরাউনের লাশ। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে ফেরাউন মুসা আলাইহিসসালামের সময়কার ছিল। তার মমি বর্তমানে মিশরের কায়রোর মিশরীয় মিউজিয়ামে সংরক্ষিত আছে। অনেকে মনে করেন এটি ফেরাউন রামেসেস 2 বা মারনেপ্তা, তবে কোরআন একে নাম দিয়ে চিহ্নিত করেনি, শুধু বলেছে ফিরাউন। কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে ফেরাউনের দেহ আল্লাহ সংরক্ষণ করেছেন পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে। হাদিসে তার লাশের প্রসঙ্গ নেই, তবে তার শাস্তি, অহংকার ও মৃত্যুর সময় তওবার অগ্রহণযোগ্যতা সম্পর্কে সতর্কতা এসেছে। আজও ফেরাউনের দেহ মিশরে সংরক্ষিত আছে, যা কোরআনের এই ভবিষ্যৎবাণীরই প্রমাণ।